আপনার কথার দ্বারা ঈমান ভেঙে গেছে, আপনার সমর্থনের দ্বারা ঈমান ভেঙে গেছে, আপনার কাজের দ্বারা ঈমান ভেঙে গেছে। আপনি যেই নেতার পিছনে ঘুরছেন, নেতার কথাগুলো মানতে গিয়ে আপনার ঈমান ভেঙে গেছে, আপনি জানেন না। ঠিক কিনা বলেন? ধর্ম যার যার, উৎসব সবার, আমার উপর রাগ করেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারো প্রতি আমাদের রাগ নাই, কারো প্রতি আমাদের দুশ্মনী নাই। আপনারা আমাদেরকে এখানে এনেছেন হক কথা বলার জন্য, সুতরাং এখানে শিখে তারপরে যাবেন। ঠিক কিনা বলেন? রাজনৈতিকভাবে কেউ নেবেন না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি সবাই জানেন, আমাদের প্রধানমন্ত্রীও জানে। ঠিক কিনা বলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম। কে বলেছেন? আল্লাহ বলেছেন, তাই না? তা আল্লাহর কথার বাইরে যারা যাবে তারা কি? এবার আমি বলি, এই পাশের যারা আছেন তারা আর্জেন্টিনা, এই পাশে যারা আছেন তারা ব্রাজিল। হ্যাঁ, এই পাশে যারা আছেন তারা কি? ব্রাজিল। আচ্ছা যান, ব্রাজিল। আর এই পাশে যারা আছেন তারা কি? আর্জেন্টিনা। ব্রাজিল যদি গোল দেয়, আর্জেন্টিনা তালি দিবে, তাই না? তালি দিবে না? কেন? কেন তালি দিলে কি হবে? দেবে না কেন? কথা বলেন না কেন? তালি দেবে না, তার কারণ হচ্ছে তার কাছে খারাপ লাগে আর্জেন্টিনা। ব্রাজিল যদি গোল দেয়, আর্জেন্টিনার সমর্থকদের কাছে খারাপ লাগে। ঠিক কিনা বলেন? কেন? তার কারণ হচ্ছে তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ব্রাজিলকে সাপোর্ট করে না। ঠিক কিনা বলেন? তালি আসে না। ঠিক কিনা বলেন? তাহলে যারা কুফরি করে, যারা শিরিক করে, শিরিক যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি তালি দিবেন, তাহলে আপনি উৎসব করবেন। আর শিরিক যদি আপনি অপছন্দ করেন তাহলে তো আপনার খারাপ লাগার কথা। ঠিক কিনা বলেন? তাহলে উৎসব হয় কেমনে? একজন শিরিক করবে, আপনি তালি দিবেন কিভাবে? আপনার উৎসব কিভাবে হবে? আমি কি আপনাদেরকে বোঝাতে পারি নাই বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কেউ যদি শিরিক করে, কেউ যদি মুশরিক হয়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে পড়ে যায়। একজন মানুষ যাকে আপনি চেনেন না, সে 5 তলার ভিতরে উঠছে। কয় তলায় উঠছে? 5 তলায় উঠেছে, লাফ দেবে। আপনি একজন বিবেকমান মানুষ, ওখানে গিয়েছেন, তাকে আপনি চেনেনও না, আপনি কি বলবেন? ভাই লাফ দাও, লাফ দাও। হ্যাঁ, কেন? কেন? তার কারণ হচ্ছে আপনি জানেন সে যদি লাফ দেয় তাহলে তার জীবন থাকবে না, জীবনটা চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি বলবেন, ভাই আপনার দোহাই লাগে, দোহাই লাগে, কি হয়েছে আমাদেরকে বলেন, আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করা হবে। তারপরেও আপনি লাফ দিয়েন না। ঠিক কিনা বলেন? তাহলে যারা শিরিক করে তারা কোত্থেকে পড়ে? কে বলেছে? আমি বলছি। কে বলেছে? আল্লাহ বলেছে যে শিরিক করে তারা আসমান থেকে পড়ে। মানুষগুলো আসমান থেকে পড়ছে আর আপনি তালি দিচ্ছেন। আপনার মতো বেঈমান আর কে হতে পারে? ঠিক কিনা বলেন? যে শিরিক করে সে কি? হ্যাঁ, সন্দেহ আছে? যে শিরিকের সমর্থন করে সে কি? এভাবে করে করে আস্তে আস্তে মানুষ কাফের হয়ে যাবে। মানুষ বুঝতেও পারবে না তার ঈমানটা ভেঙে গেছে। এভাবে করে করে মানুষের ঈমান হারা হয়ে যাবে। ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। ঠিক কিনা বলেন? ওযু ভাঙার কারণ আপনি জানেন, নামাজ ভাঙার কারণও আপনি জানেন। মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনি নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়তে যাওয়ার পরে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনার ওযু ভাঙার কারণ একটা ঘটেছে, আপনার বায়ু এসেছে, আপনি বায়ু দিয়েছেন, আপনার ওযুটা ভেঙে গেছে। আপনি কি নামাজ পড়তেই থাকবেন? কেন পড়বেন না? ওযু ভেঙে গেছে আপনি জানেন। তাহলে ওযু ভাঙলে আবার কি করতে হবে? হ্যাঁ, ওযু করতে হবে,
নামাজ ভাঙার 19টা কারণের ভিতরে যদি একটা কারণ ঘটে যায় তাহলে নামাজটা ভেঙে। নামাজ ভাঙার প্রথম কারণ কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া, ঠিক কিনা বলেন? সবাই কোরআন শরীফ শুদ্ধ পারেন তো? না পারলে শিখে নিয়েন, নামাজ হবে না। তাহলে নামাজ ভাঙার কারণ যদি আপনি জানেন, তাহলে নামাজটা যদি ভেঙে যায় আপনি নামাজটা কি কন্টিনিউ করবেন? কন্টিনিউ করবেন না, আপনি আবার নামাজ আদায় করবেন। ইমান ভাঙার 10টা কারণ আছে। ইমান আনছেন আর ইমান নিয়ে সেই কবরে যাবেন, সেই ইমানটা যে কখন ভেঙে গেছে আপনি কিন্তু টের পান নাই। আপনার কথার দ্বারা ইমান ভেঙে গেছে, আপনার সমর্থনের দ্বারা ইমান ভেঙে গেছে, আপনার কাজের দ্বারা ইমান ভেঙে গেছে। আপনি যেই নেতার পিছনে ঘুরছেন, নেতার কথাগুলো মানতে গিয়ে আপনার ইমান ভেঙে গেছে, আপনি জানেন না, ঠিক কিনা বলেন? আপনি ওই ইমান নিয়ে যদি কবরে যান, কাল কিয়ামতের ময়দানে যদি ওঠেন, আপনি বলবেন আল্লাহ আমি এত আমল করেছি, আমি আমার নামাজ কই, আমার রোজা কই, আমার নামাজ কই, আমার রোজা কই, দান করেছি, দান কই, সাদকা কই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 20 বছর বয়সে তুমি বলেছিলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার কারণে তোমার ইমানটা ভেঙে গেছে। 20 বছর বয়সের পর হতে রোজা রেখেছ, হজ করেছ, দান করেছ, সব কিছু করেছ, কিন্তু তোমার ইমানটা ছিল না। আমার প্রশ্ন হলো, ইমান যদি না থাকে, আপনি যদি ইবাদত যদি করে যান, তাহলে সওয়াব কতগুলো হবে? সওয়াব হবে হবে হবে। বিল গেটস, তার টাকার কোনো অভাব নাই, আছে আছে, সে যদি পৃথিবীর ভিতরে 100টা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ বলবে যে তুমি তো বড়ই ভালো কাম করছিলে, এবার তুমি জান্নাতে যাও না। কেন কেন? তার কারণ হচ্ছে তার ইমানটা নাই, ঠিক কিনা বলেন?